12 লাখ টাকার বংশীয় ছাগল কাণ্ডের সমালোচনার মুখে লাপাত্তা এনবিআরের সদস্য মতিউর রহমান ও তাঁরই ছেলে মুশফিকুর রহমান ইফাত। তাদের নিয়ে চারদিকের সমালোচনার ঝড় বইছে। গুঞ্জন আছে দেশ ছেড়েছেন ইফাত। ফেরদৌস রহমান বিস্তারিত জানাচ্ছেন। রাজধানীর বছিলার সাদেক আগ্রোতে থাকা এই ছাগলটি এখন দেশের আলোচনার বিষয়। কোরবানিতে 12 লাখ টাকা একে ঘরে নিতে গিয়ে ফেঁসে গেছেন এনবিআরের সদস্য মতিউর রহমানের ছেলে ইফাত। এমনকি এই ছাগলের জন্য থলের বিড়াল বের হয়ে আসায় নিজের সন্তানকেও অস্বীকার করছেন বাবা মতিউর। এই ছেলেকে আমরা চিনি না। ইফাত এবারের ঈদে 12 লাখ টাকায় এই ছাগলটি কেবল কেনেননি, আরও বেশ কয়েকটি খামার থেকে প্রায় 70 লাখ টাকার পশু কিনেছেন। গত বছরও প্রায় 60 লাখ টাকার কোরবানির পশু কিনেছিলেন ইফাত। প্রতি বছর পশুর মাংস বিতরণের কারণে তাকে চেনেও অনেকে। ওই বাসার মধ্যে এক মহিষ জবাই দিছে, ওই বাসাত না, ওই বাসাতে মহিষ জবাই দিছে। ওই বাসায় কি দিছে? ওই বাসাত গরু জবাই দিছে। শুধু দামি পশুই কেনেন না ইফাত, নামি দামি আধুনিক বিভিন্ন ব্র্যান্ডের গাড়িও আছে তার সংগ্রহে। বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনাও ঘটিয়েছেন তিনি। তার বাবা মতিউর রহমানও সরকারি চাকরি করে স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনের নামে গড়েছেন বিপুল পরিমাণ সম্পদ। ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী, বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় জমি, বাড়ি ও ফ্ল্যাট রয়েছে তাদের। এত আলোচনা যে ইফাতকে ঘিরে ছাগলকাণ্ডের পর থেকেই লাপাত্তা সে। রাজধানীর ধানমন্ডির এই বাসায় তার খোঁজ নিতে গেলে দেখা যায় বাসার নম্বর প্লেট খুলে ফেলা হয়েছে। তবে বাসার সামনে সংবাদকর্মীদের আনাগোনা দেখে ওপর থেকে ফেলা হয় বেড়ালের মলমূত্র। বাসার দারোয়ান জানায় ঈদের দিন থেকেই এই বাসায় আর আসেননি ইফাত। 3 দিন ধরে আপনারা একই কথা বলতেছেন, আর আমরা একই কথা বলতেছি যে ওনারা এখানে নাই, বাসা তালা মারা, ওনারা চলে গেছে। বন্ধ ইফাতের ফোন নম্বর। তার বাবা মতিউর রহমানও ফোন ধরেন না। এমনকি ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসেও যাননি তিনি। তার বিষয়ে মন্তব্য করতেও নারাজ খোদ এনবিআরের চেয়ারম্যান। এখন তখন ছাগল মন্ত্রী, তো ছাগল নিয়ে এইরকম কাণ্ড হতে থাকবে, এবং যতদিন ছাগল থাকবে ততদিন এরকম ছাগলামি চলবে। সাদেক আগ্রোর মালিক ইমরান হোসেন দাবি করেন, ইফাতের এই ছাগলকাণ্ড বেকায়দায় ফেলেছে তাদেরও। ক্রেতা থাকা সত্ত্বেও পশুটি বিক্রি করতে পারছেন না তারা। এটা আসলে আমাদের উপরে একটা, আমি বলবো যে একটা অন্যায় অত্যাচার হয়েছে। কারণ ও যদি আমাদের সঙ্গে এরকম না করতো তাহলে আমরা অবশ্যই ছাগলটা অন্য কারোর কাছে বিক্রি করে ফেলতে পারতাম। তার সঙ্গে যোগাযোগ করতে পারলে আমরা বলতে পারবো যে আমরা আসলে কোন পথে হাঁটতেছি। আমরা তার টাকা ফেরত দেওয়ার চিন্তা করতেছি, নাকি তার টাকা আমরা বাজেয়াপ্ত করার চিন্তা করতেছি। এটা বিক্রি করার কথা বলছে, এটা তাদেরই একটা বিজনেস পলিসি, জাস্ট আওয়াজ তোলার জন্য, ছাগলটাকে ভাইরাল করার জন্য। ছাগলটাকে একটা আওয়াজ তুললো, সবাই জানলো কে কে এই গরু কে আনছে, এই ছাগল কে আনছে, সাদেক আগ্রো আনছে। তবে কারহাব বিডি নামের একটি ফেসবুক গ্রুপে নিজের সংগ্রহে থাকা 4টি দামি গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন ইফাত। কানাডায় চলে যাওয়ার কথাও তিনি লিখেছেন সেখানে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।